মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। আসলে কিন্তু কথাটা ঠিক। যদি কখনো ভাবি যে কারো কাছে 5টা মিনিট দিয়ে একটু ঘুমাবো বা একটু রেস্ট করব, ওরে বাবারে বাবারে, ঘুম তো টোটালি আসেই না। আরো মনের ভিতরে টেনশনে অস্থির হয়ে যায় যে খিদা লাগছে, ওকে এখন খাবে, ঘুম আসতিছে নাকি কান্না করতেছে, নাকি একা একা রাস্তায় চলে গেল, নাকি ঘরের দরজা খুলে বাইরে চলে গেল। এই টেনশনে ঘুম তো আসেই না, আরো নিজের ভিতরে অস্থির অস্থির একটা ভাব চলে আসে। পরের কাছে দেওয়া তো মানে দূরে থাক, যদি নিজের ঘরের লোকের কাছেও দেই তাও তো আমার টেনশনে আমার হয় না। যদি কখনো বলি শোন আমার বাবারে যে তুমি একটু ওরে ভাত খাওয়াই দাও, তাও মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থেকে যায় যে আসলে কেউ পেট ভরে ভাত খাইছে, আসলে করে পেট ভরে ভাত খাওয়াইছে, ওর পেটটা কি ভরছে, আমি ওকে যেভাবে খাওয়াবো, আমি ওকে যেভাবে খেয়াল রাখবো, অন্য কেউ কি ওভাবে খেয়াল রাখতে পারবে, ওভাবে খাওয়াতে পারবে? আসলে মাটা এরকমই জিনিস যে নিজের হাতে সন্তানের কাজগুলো না করতে পারলে আসলে মনের শান্তি লাগে না। অনেকে আছে যে হেল্পিং হ্যান্ড রাখে বাচ্চাদের জন্য। তো আমার কাছে মনে হয় যে একটা সন্তানের কাজ সমস্ত সবকিছু স্নান করানো, খাওয়ানো বা ওর জামা কাপড় ধোয়া নিজের হাতে করে যতটা শান্তি পাওয়া যায় অন্যকে দিয়ে করিয়ে আসলে এতটা শান্তি পাওয়া যায় না আমি মনে করি। আমি তো সব সময় সবকিছু আমি দেখি, আমি খেয়াল করি। আসলে মারা এরকমই হয়তো হয় যে সবকিছু নিজের সন্তানের সবকিছুই মারা নিজেরাই করতে বেশি পছন্দ করে অন্যের থেকে।